কেমন আছো সবাই? ভালো আছো আশা করি। আমিও খুব ভালো আছি। দেখছো আমার মেয়েও হাই করে দিল। এবার বসে আছে ওরা হাই মানে কি বলবো, ওরা বসে আছে কার্টুন দেখছে, আর এদিকে আমি ওদের জন্য টিফিন বানাতে চলে এসেছি। আমি আজকে বানাবো সকালে টিফিন ভাত ভাজা বানাবো। তার জন্য কড়াইটা গরম করে নিলাম প্রথমে, তারপর দিয়ে দিলাম তেল দেওয়ার পর এবার আমি দেখিয়ে দিচ্ছি আমি কি কি সবজি নিয়েছি। আলু নিয়েছি, তারপর ক্যাপসিকাম নিয়েছি, আর গাজর নিয়েছি, আর অল্প কিছু মটরশুঁটি নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা, আর একটা লঙ্কা কুচিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এবার কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে নিলাম। যেটা ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দেবো। যেটা আমার ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে নেব। সবজিগুলো দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিলাম। এর মধ্যে একটু হলুদ আর লবণও দিয়ে দিয়েছি, আর এদিকে আমার বাচ্চাদের ব্রাশ করতেও দিয়ে দিয়েছি। ওদের ব্রাশ করুক, ওইদিকে আমিও ব্রাশ করছি, আমারও ব্রাশ হয়নি, আমিও ব্রাশ করে নিচ্ছি। চলো, আমার মেয়ে একটু হাই বলে নিল তোমাদের। আর এদিকে আমার এই দুষ্টু ছেলেটা নাচ করছে, দেখছো কি পরিমাণে দুষ্টু নাচ করছে। কি বলবো। আর এদিকে আমি ডিমটাও ভাজতে দিয়ে দিয়েছি। ডিমটা ভাজা হয়ে যাচ্ছে। ডিমটা ভাজা হয়ে গেলে আমি একই কড়াইতে ভাত আর সবজিগুলো দিয়ে দেবো। ভাত আর সবজিগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এটা ভালো করে নাড়াবো। তার আগে আমি দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু সামান্য পরিমাণে চিনি দেবো। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এই ভাত ভাজাটা বড় থেকে ছোট সবাই খেতে পারে। কে কে এরকম ভাত ভাজা খাও বাড়িতে করে, আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ভাত ভাজাটা খুবই ভালো লাগে খেতে, কি বলবো। দেখতে পাচ্ছ কতটা ঝুরঝুরে আর কত সুন্দর আমার ভাত ভাজাটা হয়েছে। ভাত ভাজাটা হয়েও গেছে। আর এদিকে আমার লেবু জল রেডি করে নিচ্ছি। 4 টুকরো আমি আদা নিয়েছি, আর হাফটা লেবু নিয়েছি। আর এই যে আমার বাচ্চাদের এখন খেতে দেবো, ওদের দিয়ে দিয়েছি। মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। ওরা কার্টুন দেখতে দেখতে খাচ্ছে। একটু গরম, মেয়ে একটু ফু দিয়ে নিচ্ছে। খেয়ে বলছে আমার মেয়ে কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ আমার মেয়ে বললো। আর এদিকে দেখো আমি রান্না করতে করতে আমি দেখি রোজ দিন এই জিমনাস্টিক, বাচ্চারা আসে, কত জিমনাস্টিক করে সকালবেলা। তো কম বাচ্চা এসেছে, দেখতে পাচ্ছ ওরা কত সুন্দর করে জিমনাস্টিক করে। মানে ছোট্ট একটু জায়গায় কত সুন্দর করে জিমনাস্টিক করছে, কত ভালো। মানে অবাক হয়ে যাই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা জিমনাস্টিক করে। তো সকালবেলা দেখি, বিকালবেলাও দেখি, আমার খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ। আর এদিকে আমার একটু ছোট্ট বারান্দায় অল্প কিছু ফুল গাছ আছে, সেগুলো তোমাদের মাঝখানে একটু দেখালাম, শেয়ার করে নিলাম। দেখতে পাচ্ছ
বেশি নেই, সামান্য কিছু আছে, যা আছে সেটাই তোমাদের মাঝখানে তুলে ধরলাম। আর এদিকে আমার লেবু জলটাও রেডি হয়ে গেছে। এবার আমি লেবু জলটা উষ্ণ উষ্ণ জলটা খেয়েও নিলাম, আরও 1 গ্লাস খাবো। জলটা না সকালবেলা খেলে না খুবই এনার্জি পাওয়া যায়, কি বলবো বন্ধুরা। আমি 2 গ্লাস খাই, সারাদিনে মোটমাট 4 বার খাই, মানে সকালে, দুপুরে, বিকেলে আর রাত্রে। সকালে আমি 2 গ্লাস করে খাই আর বাদবাকি সময় আমি 1 গ্লাস করেই খাই। মানে সারাদিন আমার এটা এনার্জি পেতে খুবই সাহায্য করে। তো দুটো বাচ্চা আছে, বাচ্চাদের সামলানো, ঘরের কাজ করা, সমস্ত কিছুতে আমাকে এটা হেল্প করে। দেখতে পাচ্ছ জলটা কত সুন্দর। এই লেবু জলটা তো খুবই উপকারী একটা জল, কি বলবো। এটা খাওয়ার আধা ঘন্টা পরেই আমি কিছু খাই। তোমরাও কে কে লেবু জলটা খাও সকালবেলা আমাকে কমেন্ট করে জানাবে। আর এদিকে আমার বাচ্চাদের কিছু আপেল কেটে দিয়েছি, আমিও ভাত ভাজাটা খেয়ে নিয়েছি। তার মাঝে আমি ভাত ভাজাটা দেখানো হয়নি আমার খাওয়ার, নিজে খেয়েছি। দেখো এখন আমিও খেয়ে নিচ্ছি কটুকরো, আমিও আপেল নিয়ে আমিও খেয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, এবার আমরা আপেলটা খাই আর তোমরা ভিডিওটা দেখো। চলো টাটা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এরকম নতুন নতুন